ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় ৩টি গাড়িকে চাপা দিয়ে ৬ জন নিহত হওয়ার ঘটনায় ঘাতক বাসের মালিক ডাবলু ব্যাপারীকে গ্রেফতার করেছে হাইওয়ে পুলিশ। হাইওয়ে পুলিশের অতিরিক্ত ডিআইজি আকম আক্তারুজ্জামান বসুনিয়া জানান, হাসারা হাইওয়ে থানার শনিবার নিহতের স্বজনদের দায়ের করা মামলায় রাত 12:30টার দিকে মাদারীপুরের শিবচর থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি জানান, বাসটির দুর্ঘটনার আগের দিন গ্যারেজ থেকে বের করা হয়। বাসটির ফিটনেস ছিল না। এছাড়া বাস চালক নেশাখোর ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্সধারী ছিল। তারপরও তাকে দিয়ে বাসটি চালানো হয়। এর আগে শুক্রবার রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে বাস চালক নুরুন নবী সহ 2 জনকে গ্রেপ্তার করে র্যাব ও হাইওয়ে পুলিশ। শুক্রবার ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়ে ধলেশ্বরী টোল প্লাজায় টোল দেওয়ার জন্য দাঁড়ানো প্রাইভেট কার, মোটরসাইকেল ও মাইক্রোবাসকে পেছন থেকে চাপা দেয় ব্যাপারী পরিবহনের বেপরোয়া বাসটি। এতে নিহত হয় 6 জন। দর্শক, বাস মালিককে গ্রেপ্তারের পর পুলিশের পক্ষ থেকে একটি সংবাদ সম্মেলন করার কথা রয়েছে। সে খবর রাখছেন সংবাদদাতা শাহ আলম ইসলাম নিতুল। আর খবর নিয়ে যুক্ত হচ্ছেন আমাদের সঙ্গে। নিতুল, সংবাদ সম্মেলনটি শুরু হয়েছে কিনা, আর বাস মালিককে কখন আদালতে তোলা হবে সে বিষয়ে কি জানা গেল? মাতে আপনাকে ধন্যবাদ। আমি জানেন যে হাইওয়ে পুলিশের পক্ষ থেকে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে এখানে একটি সংবাদ সম্মেলন করা হবে। সংবাদ সম্মেলনটি 12টা শুরু হওয়ার কথা ছিল, কিন্তু এখন তো কিছুক্ষণ বিলম্ব পরে কিন্তু এই সংবাদ সম্মেলনটি শুরু হতে যাচ্ছে। আর জানেন যে গতকাল রাতে কিন্তু হাইওয়ে পুলিশের পক্ষ থেকে আমাদেরকে জানানো হয়েছিল যে মাদারীপুর শিবচর থেকে যে জানেন যে ব্যাপারী পরিবহনের ট্রাস্ট পোর্টের যে কোম্পানির মালিক যিনি রয়েছেন ডাবলু, তাকে কিন্তু শিবচর থেকে গ্রেপ্তার করা হয়েছে। এবং গ্রেপ্তার করার পরে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে যে এটি সংবাদ সম্মেলনের মাধ্যমে হাইওয়ে যে ডিআইজি রয়েছেন আক্তারুজ্জামান, তিনি কিন্তু এখানে সংবাদ সম্মেলন করবেন। এবং সংবাদ সম্মেলন শেষে কিন্তু তাকে ঢাকা যে কোর্টে রয়েছে তাকে কোর্টে প্রেরণ করা হবে। এবং প্রেরণ করার পরেই কিন্তু তার আইনি যে প্রক্রিয়া রয়েছে সেটি কার্যক্রম শুরু হবে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে এখানকার যে আপনার যে আমেনা বেগম রয়েছে, নিহত যে আমেনা বেগম, তার বড় ভাই, তার ভাই কিন্তু বাদী হয়ে কেরানীগঞ্জের থানায় কিন্তু হাইওয়ে পুলিশের সহযোগিতা একটি মামলা করেছেন। সেই মামলায় কিন্তু এই যে আপনার যে গতকাল র্যাবে কিন্তু বাস চালক এবং তার এক সহযোগীকে গ্রেপ্তার করা হয়। এবং আজকে কিন্তু হাইওয়ে পুলিশে আর যে মালিক রয়েছেন তারাকে কিন্তু গ্রেপ্তার করা হয়। আমরা যতটুকু জানতে পেরেছি যে ড্রাইভার ছিল তার কিন্তু তার ড্রাইভিং লাইসেন্স কিন্তু 2 বছর মেয়াদ উত্তীর্ণ ছিল এবং গাড়িটিও সম্পূর্ণ ফিটনেস ছিল না। এবং সে কিন্তু প্রতিনিয়ত এই মাদক সেবন করত এবং সেই কারণে কিন্তু এটি তার মানসিক অস্থিরতা ছিল। সেই অস্থিরতার কারণে এই দুর্ঘটনা ঘটতে পারে স্থানীয়দের মধ্যে, বা তদন্তে এরকমই আমরা শুনতে পাচ্ছি। কারণ যে মালিক পক্ষের যে দায়টা হলো যে একজন মাদকাসক্ত যে বাস চালক সে কিভাবে গাড়িতে অবস্থা মানে ড্রাইভার চলাচল করতে পারে যানবাহন, এবং আপনার যে গাড়িটি যে তার যে 2 বছর রেনও ছিল না, এই বিষয় কিন্তু সতর্ক থাকা উচিত ছিল। যদি সে বিষয়গুলো সতর্ক থাকতো তাহলে কিন্তু গতকাল এই এত বড় একটি দুর্ঘটনা এক্সপ্রেস সড়কে কিন্তু হতো না। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে আপনার যে জানেন যে এখানে একই পরিবারের 4 জন এবং মোটরসাইকেলে মা আর ছেলে মারা গেছে। এবং এখানে একটি পরিবারের পক্ষ থেকে আপাতত মামলা করা হয়েছে। এবং সংবাদ সম্মেলনে কিন্তু জানানো হবে যে আসলে কি কারণে বা কি অপরাধে তাদেরকে মানে গ্রেপ্তার দেখানো হয়েছে। এটা সংবাদ সম্মেলন, নিশ্চয়ই সংবাদ সম্মেলনটি হলে আপনার মাধ্যমে সে বিষয়ে বিস্তারিত তথ্য জেনে নেব। যুক্ত হয়েছিলেন শাহ আলম ইসলাম নিতুল।